ট্রেন অ্যাট দেউলি, দ্য নাইট ট্রেন অ্যাট দেউলি রাস্কিন বন্ডের লেখা এই গল্পটার আজকে আমরা একেবারে শেষ পার্ট পড়ব, সপ্তম পার্ট। লাস্ট আমরা ক্লাস 6-এ যেটা পড়লাম, 6 নম্বর ক্লাসে কী পড়লাম, যে দ্বিতীয়বার, মানে এটা হচ্ছে অ্যাকচুয়ালি হচ্ছে থার্ড টাইম আর কি, বা যদি দিল্লির থেকে যাত্রা করার কথা বলো তাহলে সেকেন্ড টাইম সে আবার নির্দিষ্ট সময়ের আগে তার দিদার কাছে চলে এলো মেয়েটার সঙ্গে সাক্ষাৎ করার জন্যে, কিন্তু আনফর্চুনেটলি মেয়েটার দেখা সে পেল না। ইভিন স্টেশন মাস্টারকেও জিজ্ঞাসাবাদ করে বা চায়ের দোকানের লোককেও জিজ্ঞাসাবাদ করে সে সঠিক কোনো উত্তর পেল না, এবং ট্রেনটা ছেড়ে দিল এবং সে চলে এলো। তো এর পরের বার সে যখন দেউলিতে যাবে সে কি করবে, বা আলটিমেটলি গল্পটা কোথায় গিয়ে শেষ হলো সেটা আমরা দেখব আজকে শেষ পার্ট। দেখো, উইথ দিস থট আই কনসোল্ড মাইসেলফ, এই চিন্তার মধ্য দিয়ে আমি নিজেকে বোঝানোর চেষ্টা করলাম থ্রু আউট মাই লাস্ট টার্ম ইন কলেজ, আমার কলেজের পুরো শেষ টার্মটা ধরে। আই ওয়েন্ট টু দেহরা এগেইন ইন দ্য সামার, আমি আবারও গিয়েছিলাম দেহরাতে গ্রীষ্মকালে। অ্যান্ড হোয়েন ইন দ্য আর্লি আওয়ার অফ দ্য মর্নিং, আর যখন সকালবেলার সেই সময় দ্য নাইট ট্রেন ব্রিউ ইন্টু দেউলি স্টেশন, রাত্রিকালীন ট্রেনটা যখন দেউলি স্টেশনে এসে পৌঁছলো, আই লুকড আপ অ্যান্ড ডাউন দ্য প্ল্যাটফর্ম ফর সাইন্স অফ দ্য গার্ল, আমি প্ল্যাটফর্মের এদিকে ওদিকে দেখতে লাগলাম যে কোথাও মেয়েটার দেখা পাই কি না। নোয়িং আই উড নট ফাইন্ড হার, আমি জানতাম যে আমি তার সাক্ষাৎ পাবো না, বাট হোপিং জাস্ট দ্য সেম, কিন্তু আশা করেছিলাম যে হয়তো তাকে দেখতে পাব। সামহাউ আই কুড নট ব্রিং মাইসেলফ টু ব্রেক জার্নি অ্যাট দেউলি, যদিও আমি কখনো এই যাত্রাকালীন সময়ে দেউলিতে নামার কথা কখনো আমি ভাবিনি, মানে সেখানে যে থেমে যাব, একটু থাকবো, খোঁজখবর নেবো, এটা কখনোই আমি ভাবিনি। অ্যান্ড স্পেন্ড এ ডে দেয়ার, একটা দিন সেখানে কাটাবো, আমি কিন্তু এটা কখনোই ভাবিনি। ইফ ইট ওয়াজ অল ফিকশন অর এ ফিল্ম, যদি এটা কোনো কাল্পনিক গল্প হতো বা কোনো সিনেমা হতো, আই রিফ্লেক্টেড, তখন কি হতো, তখন হয়তো আমি ভাবতাম আই উড হ্যাভ গট ডাউন অ্যান্ড ক্লিনড আপ দ্য মিস্ট্রি, আমি ট্রেন থেকে নেমে পড়তাম আর এই রহস্যটার সমাধান করতাম। অ্যান্ড রিচড এ সুইটেবল এন্ডিং ফর দ্য হোল থিং, আর সব কিছুর মধ্য দিয়ে আমি একটা খুব সুন্দর সমাপ্তিতে পৌঁছতাম। আই থিঙ্ক আই ওয়াজ অ্যাফ্রেড টু ডু দিস, কিন্তু আমার মনে হচ্ছিল আমি যেন ভয় পাচ্ছি। আই ওয়াজ অ্যাফ্রেড অফ ডিসকভারিং, আমি ভয় পাচ্ছিলাম এটা খুঁজে পেতে, এটা আবিষ্কার করতে, হোয়াট রিয়েলি হ্যাপেন টু দ্য গার্ল, সত্যি সত্যি মেয়েটার কী ঘটেছে। পারহ্যাপস শি ওয়াজ নো লঙ্গার ইন দেউলি, কারণ সে তো আর দেউলিতে নেই, মানে হয়তো সে আর দেউলিতে ছিল না। পারহ্যাপস শি ওয়াজ ম্যারিড, হয়তো তার বিয়ে হয়ে গিয়েছিল। পারহ্যাপস শি হ্যাড ফলেন ইল, হয়তোবা সে অসুস্থ হয়ে পড়েছে। তাহলে এই সম্ভাবনাগুলো হতে পারতো আর কি। ইন দ্য লাস্ট ফিউ ইয়ার্স, শেষ কয়েক বছরে, আই হ্যাভ পাসড থ্রু দেউলি মেনি টাইমস, দেউলি দিয়ে আমি অনেকবার গিয়েছি। অ্যান্ড আই অলওয়েজ লুক আউট অফ দ্য ক্যারেজ উইন্ডো, আমি সবসময় ট্রেনের জানালা দিয়ে বাইরের দিকে তাকিয়েছি। হাফ এক্সপেক্টিং টু সি দ্য সেম আনচেঞ্জড ফেস স্মাইলিং অ্যাট মি, সবসময় প্রত্যাশা করেছি যে একটা সেই অপরিবর্তনীয় হাসিমাখা মুখ নিয়ে মেয়েটাকে আমি দেখতে পাবো। আই ওয়ান্ডার হোয়াট হ্যাপেন্স ইন দেউলি, আমি অবাক হয়ে ভাবছিলাম যে দেউলিতে কী ঘটেছে। বিহাইন্ড দ্য স্টেশন ওয়ালস, ওই স্টেশনের দেওয়ালগুলোর বিপরীতে। বাট আই উইল নেভার ব্রেক মাই জার্নি দেয়ার, কিন্তু আমি কখনো আমার যাত্রা সেখানে আমি থামাইনি।
ইট মে স্পয়েল মাই গেম, কারণ এটা আমার খেলাটাকে নষ্ট করে দিত। আই প্রেফার টু কিপ হোপিং অ্যান্ড ড্রিমিং, আমি তখনও আশা করছিলাম, তখনও স্বপ্ন দেখছিলাম, অ্যান্ড লুকিং আউট অফ দ্য উইন্ডো আপ অ্যান্ড ডাউন দ্যাট লোনলি প্ল্যাটফর্ম, আর সেই জানালা দিয়ে প্ল্যাটফর্মের এদিকে ওদিকে আমি তাকিয়ে দেখছিলাম, খুঁজছিলাম, ওয়েটিং ফর দ্য গার্ল উইথ দ্য বাস্কেট, আমি অপেক্ষা করছিলাম যে আমি সেই মেয়েটাকে দেখতে পাবো ঝুড়ি হাতে অপেক্ষা করতে। আই নেভার ব্রেক মাই জার্নি অ্যাট দেউলি, আমি কখনোই দেউলিতে আমার যাত্রার বিরতি আমি ঘটাইনি বা আমি কখনো থামিনি। বাট আই পাস থ্রু অ্যাজ অফেন অ্যাজ আই ক্যান, কিন্তু যতবার পারি আমি সেই দেউলি দিয়ে কিন্তু যাত্রা করেছি বা গিয়েছি। তো এখানেই শেষ হচ্ছে গল্পটা। দেখে নাও, কিছু জিজ্ঞাসা করার থাকলে তাহলে করে নিতে পারো, না থাকলেও বলতে পারো।